আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথাই বলে একেই বলে ফাটা বাঁশের চিপা। চিপাই পড়ে দুইজনের চাপ আর মাঝখানে আর একজন গদ্দান দেওয়ার প্ল্যান করেছে। অর্থাৎ মানে শাল মাঠে কেন ঘোরো, পেছনে এসে লাগো। বাঁশ কার বাঁশঝাড়ের বাঁশ কোথায় আছে, পেছনে এসে লাগো। ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তিনটারে অসন্তুষ্ট করতে এক মানে শেয়াল পণ্ডিতই যথেষ্ট। শেয়াল পণ্ডিত বললেন এর জন্য যে কোনো জ্ঞান নেই, কাণ্ডক নেই, কোনো সত্যবাদিতার কোনো সত্য কথা বলা তো দূরের কথা, সত্যের ধারে কাছেও যার অবস্থান নেই, যার নৈতিকতা বোধ শূন্যের কোঠায়, তার পিতাকে নিয়ে একাধিক রকমের রিপোর্ট হয়েছে। তখন ওই যে কথা আছে, লাইক ফাদার লাইক সন, বাপকে বেটা সিপাহীকে ঘোড়া, কুছ নেই থোড়া থোড়া। এরকম একটা অবস্থা, যেমন বাপ তার তেমন সন্তান। তার বাপকে নিয়ে অহরহ রিপোর্ট, প্রতিবেদন বা বিভিন্ন ধরনের তথ্য প্রকাশিত হয়েছে, সম্প্রচারিত হয়েছে। এবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার উপদেষ্টা, ক্রীড়া উপদেষ্টা, সে বাংলাদেশকে ফেলে দিয়েছে ফাটা বাঁশের চিপায়। এমন চিপা তিনটা ঘটনা বলবো, এই তিনটা ঘটনা দিয়েই বুঝবেন। প্রথমত, ভারতের সাথে 10টা চুক্তি বাতিল হয়েছে, এই মর্মে সে একটা স্ট্যাটাস দিয়েছিল। সেই স্ট্যাটাসটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং মিথ্যা। এটা তা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলে দিয়েছে। পাশাপাশি ইসকন নিয়ে বাংলাদেশে একটা আন্দোলন করার একটা প্ল্যান প্রোগ্রাম করেছে একটা মহল বা একটা গোষ্ঠী, সেটা নিয়েও একটা রাগ বিদ্বেষ তৈরি হয়েছে। সেটা নিয়ে এই যে চুক্তি বাতিল হয়নি, তারপরেও সুন্দর করে স্ট্যাটাস দিয়ে ভারতের সাথে পায়ে পা বাড়িয়ে গায়ে গা লাগায়ে মুখের উপর কথা বলে অকারণে অহেতুক ঝামেলা করে এখন সে মাইর খাওয়ার একটা প্ল্যান করে ফেলেছে। এরপরে আসেন যে ফাটাবাসের দুই সিপা, একটা হলো চীন আর একটা মার্কিন যুক্তরাষ্ট্র। সঙ্গত কারণেই ভারতের সাথে সম্পর্ক খারাপ হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো। এবং আপনারা জানেন যে যখন শুল্কের বিষয়টা চলে এসেছিল, যে 50% ট্যারিফ বিষয়টি যখন আলোচনায় এসেছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিমান কিনবে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবে, গম কিনবে, তার মার্কিন যুক্তরাষ্ট্রতে আরও বাণিজ্য প্রসার ঘটাবে। এই মর্মেই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে শুল্ক কমিয়ে দিয়েছিল। তাদের সাথে সামরিক চুক্তিসহ বিভিন্ন চুক্তিবার্তা হয়েছে, নিরাপত্তা চুক্তি হয়েছে, জাতীয় নিরাপত্তা। পরবর্তীতে আপনারা দেখেছেন সামরিক মহড়াও চালানো হয়েছে বাংলাদেশের। এবার আসিফ মাহমুদ সজীব ভুইয়া অতি উৎসুক, অতি আদরের ঘরের দুলাল, প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার যোগ্যতা নেই, তাকে দেওয়া হয়েছে মন্ত্রী পদমর্যাদার এবং বড় বড় গুরুত্বপূর্ণ পদমর্যাদায় তাকে আসীন করা হয়েছে। অবশ্য তার অধীনে থাকা সকল কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ইতিমধ্যে নীতিভ্রষ্টতা, নৈতিকতাহীন, মূল্যবোধহীন হীনতার সকল ধরনের তথ্য মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি। যাই হোক, যে কথা বলতে চাচ্ছিলাম, এখন উনি ফেসবুকে পোস্ট দিয়ে দিয়েছেন, আমি চীন থেকে বাংলাদেশ নাকি অস্ত্র কিনবে, ফাইটার জেট ফেট কি কিনবে, এটা নিয়ে একেবারে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রাষ্ট্রদূত ইজ কামিং। মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ রেগে মেগে আগুন। তারা চীনকে তো সহ্য করতে পারে না, একের পর এক দেখেন শুল্ক আরোপ, 200 পর্যন্ত পাঠায়, 250 পর্যন্ত পাঠাও, তারপরে নিষেধাজ্ঞা দেয়। আর চীন ঠেকাও কর্মসূচিতে তারা অল টাইম বিশ্বাসী। এখন যখনই এই কথা বলেছে, তখন তো মার্কিন যুক্তরাষ্ট্র রেগে মেগে আগুন। আরে বেড়া, খিতা কইস তুই, এই কথা বলছে, তখন চীন ঠেকাও রাষ্ট্রদূত পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র বলে কয়ে, ডোনাল্ড ট্রাম্পের দেশ বলে কয়ে তোমার ফাইটার জেট কেনার বা ওই দেশ থেকে যুদ্ধ বিমান কেনার ঝাল মিটায় দেবে, এরকম মন মানসিকতা নিয়েই উপস্থিত হচ্ছে। এদিকে ফাটাবাসের সিপাহী এই কারণে, যেহেতু চীনের সাথে তাদের একটা আতাত বা একটা সম্পর্ক, একটা কিনার একটা চুক্তি টুক্তি হয়তো বা হয়ে গিয়েছে। এখন যদি চীন থেকে এই অস্ত্র না কেনে, তাহলে চীন আবার একটা জাতা দেবে, চীনের সাথে আবার তিস্তা প্রকল্প
বা বিভিন্ন প্রকল্পের যে কর্মসূচি সেই সব নিয়ে আবার একটা ঝুটঝামেলা বেঁধে যাবে। অর্থাৎ চীন এমনি মানে বিনা স্বার্থে মানে বিনা প্রফিটে কোনো কাজ করে না, মার্কিন যুক্তরাষ্ট্র বিনা স্বার্থে বিনা প্রফিটে কোনো কাজ করে না, আর ভারত প্রতিবেশী হিসেবে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারতের সাথে ধর্মীয় কারণ, রাজনৈতিক কারণ, আওয়ামী লীগের আজকে আবার দেখলাম যে বলছে যে যারা ভারতপন্থী বা যারা আওয়ামী লীগ করে তারা ভারতীয় রাজাকার, মানে রাজাকারেরাও ধরন, এটা হলো পাকিস্তানের রাজাকার, পাকিস্তানপন্থী রাজাকার, আর একটা ভারতপন্থী রাজাকার। আওয়ামী লীগেরা হলো ভারতপন্থী রাজাকার। একজন স্ট্যাটাস দিয়েছেন মানে রাজাকারে সয়লাভ, মানে বাংলাদেশ হয়ে গেছে রাজাকার রাজাকারে সয়লাভ, চলতে থাক, আমরা দেখতে থাকি। এখন কথা হলো ভারত তো বিভিন্ন ইস্যুতে পাটা গুটিয়ে নিচ্ছে, টেনে নিচ্ছে, তারপরে আবার এই স্ট্যাটাস মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই স্ট্যাটাস তাকে ফাটাবাসে ফেলে, মানে ফাটাবাসের সিপাই মানে মার্কিন যুক্তরাষ্ট্র আর চীন ফাটাবাসে ফেলে দেবে, আর গদ্দান্ডা ভারত খেটে নেবে, এরকমই চিন্তা ভাবনা পরিকল্পনা হচ্ছে বলে আমার মনে হয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।